হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি বেঙ্গলি। তো আজকে আমরা যে পার্টটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো ফিউচার টেন্স। আমরা টেন্সের দুটো পার্ট নিয়ে ডিসকাশন করেছি আগের দুটো ভিডিওতে, অবশ্যই দেখে নিও। তাহলে এই লাস্ট পার্টটা দেখতে সকলে খুব ভালোভাবে টেন্সটা খুব ক্লিয়ারলি মানে বুঝতে সুবিধা হবে। এবং এটা হচ্ছে লাস্ট পার্ট, যে পার্টটা দেখেই আমরা কিন্তু টেন্সটা কভার করব এবং নেক্সট এক্সারসাইজ করব। তো এখন আমরা দেখে নিই ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সটা কি? ফিউচার আমরা সবসময় ওয়ার্ড পড়বো, আমরা যেরকম ভাবে পড়বো সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের উপর বেস করে। তো ফিউচার টেন্স কি? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ। ফিউচার টেন্স মানে জানা মানে ক্রিয়াকাল, তাহলে ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যতের কোনো কাজ। তাহলে প্রথমে যেরকম ভাবে আমরা প্রত্যেকটা টেন্স আমরা আইডেন্টিফাই করেছিলাম, ফিউচার টেন্সেও সেরকম ভাবে ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা ফার্স্ট ফিউচার ইনডেফিনাইট টেন্সটা নিয়ে দেখে নেব। তো ফিউচার ইনডেফিনাইট টেন্সটা কি? ডিনোটস অ্যান অ্যাকশন, যে অ্যাকশন একটা ডিনোট করে। সবসময় আমি বলেছি টেন্স কি একটা কাজকে ডিনোটস করবে, কাজকে রিপ্রেজেন্ট করে, একটা কাজকে নিয়ে আমরা আলোচনা করব। তো ফিউচার ইনডেফিনাইট টেন্সটাও ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। তাহলে ফিউচারের কোনো ঘটনা, ফিউচারের কোনো কাজ যেটা কি ঘটবে, হবে, চললো, ঘরে, এরকম ধরনের কোনো কাজ যখন হবে তখন সেটা ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। তো যেমন আই শ্যাল ডু ইট, আই উইল গো, ঠিক আছে, এরকম। তো দেখে নিই আমরা একটু এটা এক্সাম্পল। আই শ্যাল ডু ইট, দেখো এখানে স্ট্রাকচারটা তাহলে কি হচ্ছে? সাবজেক্ট, শ্যাল বা উইল আসছে, একটা নতুন জিনিস আমরা দেখছি, এবং ভার্ব প্লাস আদার্স। ভার্ব যেমন থাকে। তাহলে অক্সিলিয়ারি হিসাবে এখানে এগুলো মডালস অক্সিলিয়ারি বলা হয়। ভার্বের আমরা ডিটেলস অ্যানালাইজ করব। তো এই শ্যাল বা উইল আনছি আমরা, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস আদার্স। তো আই শ্যাল ডু ইট, আমি যে এক্সাম্পলটা বলছিলাম মুখে, তো এরকম ভাবে আই উইল গো, এরকম যখনই আমরা দেখবো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব এবং লাস্টে অবজেক্ট বা আদার্স পার্ট অফ এ সেন্টেন্স, এরকম ভাবে ফিউচার ইনডেফিনাইট টেন্সটা হয়। তাহলে শ্যাল বা উইল আসছে, শ্যাল বা উইল কার পরে বসে? আই এবং উই, মানে ফার্স্ট পার্সনের পর শ্যাল বসে। আর এরপর উইল হয় যখন একটু স্ট্রেস দিয়ে বলা হবে আমি যাবই, আই উইল গো, ঠিক আছে, তখন সেগুলোর ক্ষেত্রে উইল হয়। এছাড়াও সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যে বোথ, সবগুলোর ক্ষেত্রে কিন্তু উইল বসে, বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তো পার্সনটা আমরা দেখে নিয়েছি আগের ক্লাসে। আর এরপর ধরো আমি একটা এক্সাম্পলে কিছু নিয়েছি, যেমন হি উইল সিং এ সং, হি উইল সিং এ সং। তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, আমি টেন্সটা প্রত্যেকটা ইন্টারোগেটিভ নেগেটিভ এরকম ভাবে করেছি। তো হি উইল সিং এ সং, এটাকে যদি কোশ্চেন মানে ইন্টারোগেটিভে করতে হয়, তাহলে কোশ্চেনে করতে গেলে কি হবে? সবসময় আমরা অক্সিলারিকে সামনে নিয়ে আসি। অক্সিলারি এটা কি? এটাকে মডালস অক্সিলারি বলা হয়। তো উইলটাকে আমরা সামনে নিয়ে এসে পরে কোশ্চেনটা রাইজ করেছি। তো এরকম ভাবে আমরা ইন্টারোগেটিভ বা কোশ্চেন প্রশ্নবোধকে নিয়ে আসতে পারি। উইল হি, এখানে উইল সাবজেক্ট যখন নিয়ে আসবো, সাবজেক্ট হি, এবং এটা অক্সিলারিটা ফার্স্ট নিয়ে চলে এলে এটা কোয়েশ্চেন মার্ক হয়ে যায়, এবং সিং দ্য ভার্ব এবং লাস্টে অবজেক্ট এ সং। এটা হচ্ছে সেম, আমরা অবজেক্টে দেখেছি যে একই ভার্ব এবং একই যদি হয় অবজেক্ট, তাহলে সেটাকে কগনেট অবজেক্ট বলা হয়। যদি অবজেক্টের ভিডিও কারো দেখা না হয়ে থাকে অবশ্যই দেখে নিও, জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এছাড়াও আরো হোয়েন দিয়ে আমরা কোয়েশ্চেনটা রাইজ করছি। দেখো হোয়েনটা করা হয় ইন্টারোগেটিভ মার্কার, ঠিক আছে। এটা কি করে? এটা অ্যাকচুয়ালি যখনই এটা প্রথমে বসে পড়ে একটা সেন্টেন্স তৈরি করে, হোয়েন, হুইচ, এগুলো, তখন ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স তৈরি হয়। তো এছাড়াও আমরা অক্সিলারি দিয়েও ইন্টারোগেটিভ তৈরি করতে পারি। তো এরকম ভাবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্সটা কি করছে? ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য ফিউচার। নেক্সট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস, আমরা সবসময় কন্টিনিউয়াস ওয়ার্ডটা দেখিনি। কন্টিনিউয়াস মানে যেটা ক্রমাগত, কন্টিনিউ, চলছে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস মিন ফিউচারে কোনো কাজ, তো ফিউচারের কোনো কাজ চলবে, ঠিক আছে। কি বলে লিখেছি আমি? রিপ্রেজেন্টস অ্যান অ্যাকশন অ্যাজ গোয়িং অন সাম অ্যাট সাম ফিউচার টাইম। তাহলে রিপ্রেজেন্ট কি করছে? অ্যান অ্যাকশন অ্যাজ গোয়িং অন অ্যাট সাম ফিউচার টাইম। ফিউচার কিছু একটা টাইম যেটা কিছুক্ষণ ধরে চলবে, এরকম ধরনের ঘটনা যেটা চলবে সাম ফিউচার টাইমে, ঠিক আছে, এবং সেটা কিছুক্ষণ ধরে চলবে, এই ধরনের কিছু ঘটনা যদি বোঝায় তখন সেগুলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করে নেব। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট হি, দেখো হি উইল বি গোয়িং দেয়ার, এছাড়া হি উইল ডুইং ইট, হি উইল বি ডুইং ইট। তো এরকম ভাবে একটা আসছে কি, হি আসছে প্লাস উইল আসছে, একটা বি আসছে, তাহলে শ্যাল বা উইল,
অক্সিলিয়ারি যেমন ভাবে থাকে শ্যাল বা উইল সেটা থাকছে, প্লাস একটা বি ভার্ব বি আসছে, এই বিটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ভার্বের সাথে আইএনজি আমরা জানি কন্টিনিউয়াস মানে থাকে, এবং লাস্টে আদার্স মানে আদার্স পার্ট অফ এ সেন্টেন্স যা কিছু থাকতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল ফিউচারের ক্ষেত্রে, শ্যাল বা উইল দেখলে আমরা ধরে নেব ফিউচার। তাহলে সবসময় টেন্সের স্ট্রাকচার কিছু মনে রাখার দরকার নেই, সবসময় আমরা এই সেন্টেন্সটা দেখো একবার সবাই, যে গোয়িং, গোয়ের সাথে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস আছে, এবং একটা বি আছে, এবং একটা উইল শ্যাল উইল আছে। প্রথমে ফিউচার দেখে নেব, ফিউচার তারপর কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি গোয়িং, শ্যাল বি গোয়িং, এরকম ভাবে একটা স্ট্রাকচার তৈরি হবে। তো তো এইভাবে আমরা দেখে বুঝে যাব যে এটা কি সেন্টেন্স বা কি টেন্সে আছে এই সেন্টেন্সটি। তো এছাড়াও ধরো শি উইল বি কুকিং দ্য ফুড, তো এরকম ভাবে একটা সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল ভার্ব এরকম ভাবে একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট হয়। তো কি দেখলাম, ফিউচারের কোনো কাজ যেটা কন্টিনিউ চলবে কিছু সময় ধরে, অ্যাট সাম পার্টিকুলার কিছু টাইম ধরে, ঠিক আছে, তো সেগুলোর ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। চলো নেক্সট, ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সটা কিরকম? ফিউচার তো অবভিয়াসলি ফিউচার পারফেক্ট মানে একটা কাজ যেটা ফিউচারের পার্টিকুলার টাইমে, অ্যাট সাম পার্টিকুলার টাইমে সেটা কিন্তু বা সেই পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। তো উই ইউজ ইট টু এ লঙ্গার অ্যাকশন, to extended or that to be extended to a particular time. So denotes an action that will be complete in at some point of time in future. তো ফিউচার যেহেতু ফিউচারে সাম পার্টিকুলার সাম পয়েন্ট অফ টাইম ডিনোটস করবে, এবং ফিউচারের কোনো ঘটনা যেটা ফিউচার তো অবভিয়াসলি, তো ফিউচারের কোনো ঘটনা একটা পার্টিকুলার টাইম পর্যন্ত এক্সটেন্ড করা যাবে এবং সেখানে গিয়ে সেটা শেষ হবে। এবং ধরো এছাড়া এখানে যেটা আমি লিখেছি একটু ভালো করে দেখে নিও, উই ইউজ ইট টু এ লঙ্গার অ্যাকশন দ্যাট আর গোয়িং টু বি এক্সটেন্ডেড অর দ্যাট এক্সটেন্ডেড টু এ স্পেসিফিক টাইম, টু এ স্পেসিফিক মিনস টু পার্টিকুলার টাইম, মানে এই সময়টা পর্যন্ত এক্সটেন্ড করা যাবে ইন ফিউচারের, ঠিক আছে। তো একটা এক্সাম্পল নিয়েছি, দেখো হিটা উইল হ্যাভ প্রিপেয়ার দ্য ডিনার। দেখো একটু অন্যরকম লাগছে না, আমরা শ্যাল বা উইল দেখছিলাম ফিউচারের জন্য, শ্যাল বা উইলের পর একটা হ্যাভ আছে। তো হ্যাভটা কিসের জন্য এলো? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাভটা কিন্তু আসে, এই হ্যাভটা প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা দেখে ফিউচার টেন্সে আগের এক্সাম্পল সবগুলোতে দেখেছি যেটাতে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়নি, ঠিক আছে। আই শ্যাল গো, আই শ্যাল ডু, এরকম আসছে কেন? ভার্বের কোনো চেঞ্জ হয় না, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে আমরা ফার্স্ট দেখলাম যেটা ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে এবং তারপর যা একটা থাকছে। তো এরকম ফিউচারের কোনো ঘটনা যেটা কিন্তু ফিউচারে একটা স্পেসিফিক টাইমে হবে, যেমন ডিনার স্পেসিফিক টাইম, ব্রেকফাস্ট করছে, ধরো রিতা উইল ব্রেকফাস্ট করছে, নিশা, এরপর যদি বলা হলো নেগেটিভ করতে, তখন আমরা কি করব, রিতা উইল নট হ্যাভ, উইলের পর একটা নট বসিয়ে দেবো। তো এরকম ভাবে নেগেটিভ এবং ইন্টারেটিভ করলে আমরা অক্সিলারির সামনে নিয়ে চলে আসবো। তো এরকম ভাবে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সটাও কিন্তু আমরা ক্লিয়ার করে নিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কিন্তু ইংলিশ গ্রামারে নো লঙ্গার ইন ইউজ। অ্যাকচুয়ালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা ইংলিশ গ্রামারে, মডার্ন ইংলিশ গ্রামারে সেরকমভাবে ইউসেজ হয় না। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা নিয়ে আমি ডিসকাশন করছি না। তো এই ফিউচার পারফেক্ট টেন্সটা দেখলাম, এবং এরকম হবে ফিউচার টেন্সটা যদি আমরা দেখে নিই, সাবজেক্ট এবং শ্যাল বা উইল আসছে, এবং পারফেক্ট টেন্সের জন্য উইলের পর একটা হ্যাভ আসছে। তো এরকম ভাবে ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা কমপ্লিট করলাম। তো আশা করি টেন্সের প্রত্যেকটা পার্ট দেখে নিও যদি না দেখা হয়ে থাকে, এবং যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই করে নিও। আর এরকম ভাবে অ্যানালিটিক্যাল প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, এবং ইংলিশ গ্রামারের পুরো বেসিক টু কিভাবে আমরা কভার করব প্রত্যেকটা ভিডিও ফলো করো, এবং সকলের সাথে শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।